শীত মানে পিঠাপুলির আড্ডা, পিঠাপুলির আমেজ। শীত মানে পিঠার উৎসব। শীতে পিঠা হয় না এমন বাড়ি বাঙালি পরিবারে দেখা যায় না। পিঠাপুলির ধুম পড়ে যায় এই শীতকালে। যারা পিঠা প্রেমিক তারা সহজেই এই পিঠাটা বানিয়ে নিয়ে খেতে পারেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। তৈরি করব চন্দন কাঠ পিঠা বা আলু পিঠা। শীতকালে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন সবাই, খুব মজাদার। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করে নেওয়া যায়। এই পিঠা তৈরি করা খুবই সহজ। এই চন্দন কাঠ পিঠা তৈরি করার জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। চিনি গুঁড়া চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এরপর একটি পাত্রে দুধ ছেঁকে নিই। দুধ চাল হতে হতে আমি আধা ঘন্টা পর চালগুলো পাটায় পিষে নিই। খুব মিহি করে পিষার দরকার নেই, মোটা করে পিষলেই হবে। চাল পিষা হলে তুলে নিই। দুধের মধ্যে পিষে নেওয়া চাল দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে নিই যাতে চাল দলা না বাঁধে। এরপর কোরানো নারকেল দিই। দুটি সাদা এলাচ, দুটি তেজপাতা দিই। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিই যাতে চালের দলা না বাঁধে। পরিমাণ মতো খেজুর গুড় দিই। মিষ্টির টেস্ট অনুযায়ী আপনারা খেজুর গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। যে যেমন মিষ্টি পছন্দ করে সে অনুযায়ী মিষ্টিটা দিবেন। আমি ঘন করে তৈরি করে নিব। এরপর একটি পাত্র ভালো করে নিচ্ছে, তাতে একটু ঘিয়ের প্রলেপ দিয়ে নিই। ঘিয়ের প্রলেপ দেওয়া হলে তাতে পিঠার গোলাটি বসিয়ে দিই। কিছুটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করি। কিছুটা ঠান্ডা হলে আমি ছুরির সাহায্যে কেটে নিই। আমি বরফি আকৃতির শেপ দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিঠার শেপ দিতে পারেন। এরপর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিই। আপনারা না চাইলে কিশমিশ নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার কাছে কিশমিশ ছিল বলে আমি কিশমিশটা ব্যবহার করছি। রেডি আমার চন্দন কাঠ পিঠা। আজ এই প্রথম, দেখা হবে অন্য কোনো